প্রধানমন্ত্রী ডাকলো, পদস্থ লোক ডাকলো, আর আপনি সাড়া দিলেন না, হ্যাঁ বললেন না, গেলেন না, জবাব দিলেন না। তাহলে দুনিয়ার নিয়ম হলো হাত করিও পড়তে হতে পারে, পেরিয়েও পড়তে হতে পারে, জেল জরিমানাও হতে পারে। এটা দুনিয়ার নিয়ম। সামান্য একজন প্রধানমন্ত্রী একবার ডাকছে আপনাকে, আপনি জান নাই, এটার জন্য যদি জেল জরিমানা হইতে পারে, তাহলে রব্বে কায়নাত ডেলি 5 বার ডাকে, তারপরও আসে না, তারপরও তো কোনো জেল জরিমানা করেন না। ভাবছেন কোনদিন কয়বার ডাকে ডেলি? একবার ডাকে সারা না দিলেই তো তুল কামাল। একবার ডাকে সারা না দিলেই তো জীবনের তে হয়তো হাতও ধুইতে হইতে পারে। আমি ডাকলাম তারপর আসলো না, এত বড় সাহস! একদিনের হুকুম না মানলে চাকরি ওই মুহূর্তে শেষ, ঠিক না? মালিক ডাকলো আর গেল না, কর্ণপাত করলো না, পুরুক্ষেপ করলো না, জবাব দিল না, কিচ্ছু বললো না, কার ব্যাখ্যা করে চলে আসলো। সাথে সাথে চাকরি কি নট, ঠিক না? সত্য তো? হয় না, হয় না। একবার ডাকছে, আর আল্লাহ তো ডেলি 5 বার ডাকে না, ডাকে না? শুধু আল্লাহ ডাকে? এক পদের মালিক ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক ডাকে। তারপরও তো কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। ভালোবাসে এই জন্য বলে না, ভালোবাসে এই জন্য অপেক্ষা করে, এই জন্য অপেক্ষা করে, ভালোবাসে এই জন্য অপেক্ষা করে। দিনেরটা রাত্রে আসে কিনা অপেক্ষা করে, রাত্রেরটা দিনে আসে কিনা অপেক্ষা করে। যদি অপেক্ষা না করতেন তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাত্রে অপেক্ষা করে, দিনের ভুলাটা রাত্রে ফিরে আসে কিনা, দিনে অপেক্ষা করে, রাত্রের ভুলাটা দিনে ফিরে আসে কিনা। আমি তো বলি রাত্র পুরাটা অপেক্ষা করতেও পারে না, এক সময় পর্যন্ত অপেক্ষা করে, তারপরে আর অপেক্ষাও চলে না। প্রথম আকাশে নাইমা এসে নিজেই ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি আমি মাফ করব। আর মনে হয় অপেক্ষা করতে পারে না, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করে, তারপরে বলে আর অপেক্ষা করব না, এখন তো যাই ডাকবো। নিচে নাইমা ডাকতে থাকে,
আল্লাহ ভালোবাসা আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, মহব্বত করে। এই উম্মতকে তো একটু বেশি করে ফেলছেন আমার মনে হয়, অন্য উম্মতের তুলনায়, অন্য উম্মতের তুলনায়। আমার মনে হয় যতটুকু ভালোবাসা আল্লাহর ছিল সব মনে হয় এই উম্মতকে দিয়ে দিয়েছে। এই উম্মতকে একটু বেশি ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা দিছেন, এত ভালোবাসা দিছেন। কিন্তু ভালোবাসলে কি হবে? সবাই কপালে তো সব শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। প্রবাদ বাক্য আছে, পুরাটা আমি বললাম না। কারো কপালে, সবাই কপালে সবকিছু শোভা পায় না, আমাদের কপালও মনে শোভা পায় না। নাহলে আপনি ভাবেন, নবীরা পর্যন্ত যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে হাত উঠায়া চাইছেন, ওই নবীর উম্মত আপনাকে আমাকে বিনা চাওয়ায় বানাইছেন। ওজন করতে পারেন দুটা ওজন? নবীরা উম্মত হওয়ার জন্য চাইছেন, বানান নাই, এটা এক পাল্লায় রাখেন। আর আপনি চান না আপনাকে বানাইছে, দুটা ওজন করতে পারলে তারপরে আপনার বুঝে আসবে আমি কি বলছি। ওয়েট না করতে পারলে বুঝে আসবে। চাওয়া ছাড়া বানায়, চাওয়া ছাড়া। যেটা বলতেছিলাম, আল্লাহ ভালোবাসা আমাদেরকে অস্তিত্ব, ওনার কাছেই চলে যেতে হবে। আপনি মানুষ হিসাবে সদিচ্ছায় আসেন না, আর আমিও আসি, কেউ আসে না। আল্লাহ সদিচ্ছায় মানুষ বানাইছে, ওনার কাছে চলে যাবে, চলে যেতে হবে। মরতে দেরি, দুনিয়ার সমস্ত সম্পর্ক গুলা আজকে যা আছে এগুলা ছিন্ন হইতে দেরি হবে না। এটাই আমার কথা শুরু ছিল, যে দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক না আছে। কোনো না কোনো সম্পর্ক আছে, কারোর সাথে অনেক, কারোর সাথে কম, কিন্তু আছে। সম্পর্কহীন মানুষ দুনিয়াতে নাই। কিন্তু একটা দিন আসবে, মরতে দেরি, সব সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। শুধু সম্পর্ক ছিন্ন হবে না, প্রমাণ দিলাম, কেউ কারো খবরও নিবে না, কেউ কারো খবরও, হয়তো বৎসরে একবার নেই, আধবার নেই, মাঝে মাঝে নেই, কিন্তু ডেলি খবর নেই, ডেলি খবর নেই। রাগ হয়ে যাবে। এইখানে যদি কারো ভাই বিয়ে ছাড়া মারা যায় থাকে, আমার মনে হয় এই পর্যন্ত একদিনও ভাইয়ের জন্য একবারও হাত ওঠে না। কেউ হাত উঠে বলতে পারবেন যে আমার ভাই মারা গেছে? আর আমার এখনো মনে আছে আমি ভাইয়ের জন্য হাত উঠাই। হাত উঠায় না, কেউ মনে রাখবে না। সত্যই সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেন আজকে শিখি, সবগুলা তো আমি একদিনে আপনাদেরকে দেয়া যেতে পারবো না। আর যদি এরকম জাদু জানতাম, দোয়া করি, কিন্তু হবে না এটাই বিশ্বাস। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এরকম কোন জাদু দেন, এরকম কোন জাদু দেন যে আমার জাতির দিল ফাইরা আমি ভিতরে ঢুকায় দিতে পারি। এক মজলিসেই যেন এতটুকু চেঞ্জ হয়, যেমন এক কথায় চেঞ্জ হয়ে গেছে ইব্রাহিম ইবনে আদহাম। রাত্রে ঘুমের থেকে জেগে গেছেন, ছাদের উপরে কে জানি চলতেছিল, তার আওয়াজে ঘুমের থেকে জেগে গেছে। প্রহরীকে জিজ্ঞাসা করছে, কে চলে আমার ছাদে এত জোরে জোরে, যার পদধ্বনিতে পায়ের আওয়াজে আমি ঘুম থেকে উঠা গেলাম, যাও দৈরা নিয়ে আসো। তো যা দেখে সত্যই একজন ছাদে পাও মাইরা মাইরা হাঁটতেছে। পাও মাইরা মাইরা হাঁটে না, বোঝেন? পুরো হয়ে গেছেন এখন, কোথেকে বুঝবেন? ইয়াংরা দেখেন না মাটি ফাটায় হাঁটে,
কোন হাঁটলে মাটি ফাটায় হাঁটে, এরকম আওয়াজ করে হাঁটতেছিল। বাদশাহ মহোদয় ডাকে, চল চল নিচে নাইমা আসছে। বলছে আমার ছাদে এত জোরে জোরে হাঁটতেছ, তুমি এখানে পৌঁছলে কিভাবে, আর পৌঁছলেই বা কেন? তো নির্ভীক ভাবে বলতেছে আমার উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছে। কোনো ভয় নাই, নির্ভীক ভাবে। বাদশাহ আরো খেপা বলতেছে, বেওকুফ, আমার ছাদে উট ছাদে যাবে কি করে? তুই তো তালাশ করবি জঙ্গলে বা মরুতে। বাদশাহ যদিও বাদশাহ ছিল, রাগান্বিত ছিল, কিন্তু বেয়াদব ছিল, আদবওয়ালা ছিল। তো উনি নির্ভীক ভাবে হাসতেছে আর বলতেছে, আমি যদি বেওকুফ হই তাহলে আপনি কি? আমি যদি বেওকুফ হই, নির্বোধ হই, বোকা হই, তাহলে আপনি কি? বাদশাকে বলতেছে। বাদশাহ তাকায় আছে, কি বলতেছে আমাকে? বলতেছে, শোনেন, আমি যদি বেওকুফ হই, নির্বোধ হই, বোকা হই, তাহলে আপনিও তো নির্বোধ, আপনিও তো বোকা। বলছে কি কইরা? আমি যদি উট ছাদে না পাই, তো তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি কইরা? এতটুকু বলতে দেরি, ইব্রাহিম ইবনে আদম বসতে দেরি করে সব খুলছেন আর বাদশাহী ছেড়া দিয়া জঙ্গলে চলে গেছেন, যাকে আজকে বলা হয় ইব্রাহিম ইবনে আদম, বলখের বাদশাহ। এরকম হাজারো কাহিনী আছে। এক কথায় জীবন চেঞ্জ হয়ে গেছে, এক কথায় জীবন চেঞ্জ। আমিও আজকে দেখাইতে চাইতেছি আপনাদেরকে, পুরাটা তো পারবো না, এক বৈঠকে তো সবকিছু হবে না, বুক ফেরা ঢুকাইতে তো পারবো না, কিছু ইঙ্গিত দিতে পারবো। দোয়া করি মনে মনে, আপনারাও করেন, আল্লাহ যেন আজকে আমাদেরকে পুষ দিয়া উঠায়, আর যেন রাস্তা চ্যুত না হই। কোন সম্পর্ক মরার সাথে সাথে থাকবে না, কিন্তু হ্যাঁ কিছু সম্পর্ক থাকবে যদি আজকে আমি নিজেকে সংযুক্ত করতে পারি। আজকে যদি আমি নিজেকে সংযুক্ত করতে পারি, তাহলে রব্বে কাবার কসম এই সম্পর্কগুলো চিরদিন যদি না থাকতো, তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না, ইন্না নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাহলে ফেরেশতা এই কথা বলতো না যে কেউ তোমাকে স্মরণ রাখবে না, কারোর সাথে তোমার সম্পর্ক থাকবে না, কিন্তু রব্বে কাবার কসম আমাদের সম্পর্ক তোমার সাথে না বিচ্ছেদ ছিল, না কোনোদিন বিচ্ছেদ হবে। আমরা দুনিয়াতেও সাথে ছিলাম, আখিরাতেও প্রত্যেক ঘাটিতে আমরা তোমার সাথে থাকব। এই সম্পর্ক অটুট থাকবে, অটুট। তাইলে কোরআনে এই কথা আসতো না, এই সম্পর্কের কথা আসতো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জিজ্ঞাসা করেন উলামাদেরকে, কোরআনে আছে না নাই? ফেরেশতাদের সম্পর্ক আমাদের সাথে অটুট থাকবে, নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না। এই সম্পর্ক চিরদিন, সম্পর্ক চিরদিন, সম্পর্ক চিরদিন অটুট। কোরআনে এই কথা কোনোদিন আসতো না। ইন্না সালাতাল ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই কথা কোনোদিন কোরআনে আসতো না। ফজরের নামাজের সম্পর্ক আমার সাথে চিরদিন থাকবে। যার জীবনে কোনোদিন ফজরের নামাজ ছুটে নাই, এই নামাজের সম্পর্ক তার সাথে চিরদিন থাকবে। কোন ইবাদত কি বেশি আসুক এটা আমার বিষয় না, কিন্তু ফজরের নামাজ কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত
এমন সুদর্শন যুবকের বেশে আসবে, বডি ফিল্ডারের বেশে আসবে, আর বলবে, তোমার কোনো চিন্তার বিষয় নাই, আমি যতক্ষণ সাথে আছি, আমি যতক্ষণ সাথে আছি তোমার কোনো চিন্তার বিষয় নেই। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, সাক্ষী দিবে আর সাক্ষী গ্রহণ করা হবে। আমি তো একটু বলি, হায় হায়, ফজরের নামাজ যার জীবনে ছোটে নাই, সে বলতে পারে জান্নাতের সার্টিফিকেট আমার হাতে আছে। সে জান্নাতি, এটা লেখা দেওয়া যায়। ফজরের নামাজ যার কখনো ছোটে নাই। আমি সম্পর্ক দেখাই গেছি, এটাও কোরআন দিয়ে দেখাই না, আগেরটাও কোরআন দিয়ে দেখাই না। যদি আমি সম্পর্ক জুড়তে পারি, আমার কথার সূত্রই ছিল দুনিয়াতে কেউ সম্পর্কহীন নাই, কোনো না কোনো সম্পর্ক আছে, অচিরেই সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যিনি আমাদেরকে ভালোবাসা অস্তিত্ব দিয়েছেন, ওনার কাছে আমরা সবাই ফিরে যাব। যদিও আমি বুরুজিম মুশাইয়্যিদা, যদিও আমি লোহার দেওয়ালের ভিতরে বাস করি, যদিও আমি চতুর্দিকে টেকনোলজি আর টেকনোলজি ফিট করি, যদিও আমি চতুর্দিকে প্রাচীন প্রযুক্তির বেষ্টনী আর বেষ্টনী দাঁড় করাই, তারপরও আমাদের সবাইকে চলে যেতে হবে যার কাছ থেকে আসছে তার কাছে। আজ হোক আর কাল হোক, কেউ এখানে থাকে নাই, কেউ এখানে থাকবে না। বিধায় আজকে আমি দেখাইতে চাইতেছি, দুনিয়ায় তো বর্তমানে সম্পর্কের জোয়ারই চলতেছে, এই জন্য আমি কথাগুলা উত্থাপন করলাম, নাইলে করতাম না, কথা অন্যরকম হইতো। আজকে কিন্তু সম্পর্কের জোয়ার চলতেছে, জোয়ার। মনে হয় বোঝেন না, সবকিছু তো ভাঙা যাবে না, আকলমানরা ইশারাই কাফি। আজকে বর্তমানে শুধু সম্পর্কের জোয়ার চলছে, অচিরেই শেষ হয়ে যাবে। আসেন দিলে গাথি, কোন সম্পর্ক গুলো আমার কাজে দিবে? দুনিয়ার গুলো একটু কাজে দিবে। রব্বে কাবার কসম, আমার কথা মাইনা নেন, একটু কাজে দিবে না। কবির কথাই সত্য। আমি হয়তো কারো চাচা, আমি হয়তো কারো খালু, আমি হয়তো কারো ফুফা, আমি হয়তো কারো শ্বশুর, আমি হয়তো কারো মেয়ের জামাই। এগুলো এক সম্পর্ক, এছাড়াও আরেকটা সম্পর্ক, অনেকগুলো সম্পর্ক প্রত্যেকের সাথে আছে। দুনিয়া এরকম কোন মানুষ নাই যার সাথে দুনিয়ার কোন সম্পর্ক বিরাজমান না আছে, সংযুক্ত না আছে। কিন্তু একটা সময় অচিরেই আসবে, আমাদের প্রত্যেকের উপরে আসবে, যারা আমরা জীবিত, যারা চলে গেছে তারা তো চলেই গেছে, তাদেরকে নিয়ে কয়জনের আলোচনা করে, তাদের কথা কয়জনই মনে রাখে। চোখের আড়াল হইতে দেরি, মনের আড়াল হইতে দেরি হয় না। আমরা যদি আমাদেরকে দিয়েই প্রমাণ দেই, এই মসজিদ বড়া লোক, মেনে নিলাম সবাই আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নত পড়ি, নফলও পড়ি, কিন্তু আজ পর্যন্ত তো এখানে কয়জন পাওয়া যাবে যে সে এই ব্যাপারে অভ্যস্ত, যখনই ডেলি নামাজ পড়ে 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে? এরকম তো একজনও নাই এখানে। এতে বোঝা গেল চোখের আড়াল মনের আড়াল। সম্পর্ক ছিল, মারা গেছে, সম্পর্ক শেষ। যদি সম্পর্ক জীবিত থাকতো তাহলে আজকেও সন্তান প্রতিদিন 2 রাকাত হলো মাওয়ার, 2 রাকাত হলো বাবার জন্য, বা দুইজনের জন্যই 2 রাকাত পড়তো। আমি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়লাম,
এটার সওয়াব মা বাবার কাছে পৌঁছায় দিয়ে কি আপনারা কি অভ্যস্ত? রাগ হয়ে গেলেন আমার কথা? উচিত ছিল কি ছিল না? কিন্তু ওই যে কথা, এটাই সত্য, চোখের আড়াল তো মনের আড়াল। বিদায় দুনিয়াতে কোনো মানুষ নাই যার সাথে দুনিয়ার কোনো না কোনো সম্পর্ক না আছে, কিন্তু অচিরেই একটা দিন আসবে আমাদের সমস্ত সম্পর্ক গুলা বিচ্ছেদ হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, কেউ আমাদেরকে মনে রাখবে না। যেমন একটা প্রমাণ দিলাম, সন্তানই যখন মা বাবাকে মনে রাখে না, আর কে মনে রাখে? বাকিরা তো দূরের ব্যাপার। সন্তানের মতো এরকম কাছে যাকে সব কিছু উজাড় করে দিয়া মানুষ করলো, যার জন্য সব কিছু করতে বাধ্য হইল। মানুষ কিন্তু সন্তানের জন্যই সবকিছু করে, সবকিছু যার জন্য করলো, সেই সন্তানই আজকে মনে রাখে নাই, কে রাখবে? দুনিয়াতে কোনো মানুষ নাই যার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক না আছে, কোনো না কোনো সম্পর্ক আছে, কিন্তু অচিরেই দিন আসবে, মৃত্যু হইতে দেরি, সমস্ত সম্পর্ক গুলা ছিন্ন হতে দেরি হবে না। হ্যাঁ, আজকে যদি আমি কিছু জিনিসের সাথে সম্পর্ক জড়তে পারি, আমার কথা শুরু হইতেছে, আজকে যদি আমি কিছু জিনিসের সাথে সম্পর্ক জড়তে পারি, যে সম্পর্কটাকে আমরা প্রয়োজন মনে করি না, আর আমাদের নারী পুরুষ নির্বিশেষে কেউ জোড়াটাকেও একান্ত প্রয়োজন মনে করে না, একটা দিন আসবে, আবারও বলতেছি, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কেউ আমাদেরকে মনে রাখবে না। আজকের বাপ সন্তানকে যতটুকু আদর স্নেহে মায়ায় মমতায় এই দুনিয়ার সহুলত, যেটাকে কি বলে, সহুলত সহজ পদ্ধতিতে লালন পালন করে, এই বুড়াগো মা বাবা যখন এদেরকে লালন পালন করছে, তখন এই সহজ পদ্ধতি দুনিয়াতে ছিল না, ছিল। আজকে যতটুকু সহজ পদ্ধতিতে আমরা সন্তানকে লালন পালন করি, ঘরের থেকে বাহির হইতে দেরি, অটো পাইতে দেরি হয় না। আমার মনে আছে, এত তাড়াতাড়ি সকালবেলা হইলে এই পারের নৌকার থেকে ডাকতে থাকতো, টাকা 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 টাকা, প্রত্যেকটা কাঠের থেকে ডাকতে থাকতো, ঠিক না? বুড়িগঙ্গা কত মানুষকে নদী পার হইতে যায় এ পর্যন্ত খায়া ফেলছে, জানেন? বহুত লাশ এখানে কবরে আছে। আমরা যারা বয়স্ক, আমাদের মা বাবা আমাদেরকে যেরকম, আজকের মা বাবা সন্তানকে যেরকম সহজ ভাবে লালন পালন করে, সহজ পদ্ধতিতে, আমাদের মা বাবা আমাদেরকে বড় কষ্ট করে লালন পালন করছে। জীবনের সুযোগ সুবিধা ওই সময় এতটুকু ছিল না যতটুকু আজকে আছে। ছিল না বিদ্যুৎ ছিল, না মোবাইল ছিল, না এই রাস্তা ছিল, কাঠ ছিল, না এতটুকু উন্নতি ছিল, ছিল না। এর ভিতরে লালন পালন ওই মা বাবা কিন্তু ভুলে গেছি, যে মা বাবা এত কষ্ট করে বড় করলো তাকে তো ভুলে গেছি। আমি বারবার বুঝাইতেছি আমার আগের কথাটা বুঝানোর জন্য, আল্লাহ করুক আজকে বুঝে আসো, আর পূজার মাধ্যমে দিলে যদি গাঁথে, তাহলে কালকের থেকে এখানে একটা পরিবেশ তৈরি হবে, যে পরিবেশটা দেখা সবাই ভালো লাগবে। যেমন রমজানের পরিবেশ দেখলে সবার ভালো লাগে,
যে আজান হইতে দেরি, মাশাআল্লাহ লোক মসজিদে আসতে দেরি করে না। ভালো লাগে না? লাগে না? কিন্তু রমজান যেই শেষ, মনে হয় যে স্রোতে আসতে ছিল, আবার স্রোতে হারায় গেছে সব। মসজিদ যেমন তেমন খালি হয়ে গেছে। দেখতে কি ভালো লাগে? আমার কথা ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, দুনিয়ায় কোনো মানুষ নাই যার দুনিয়ায় কোনো না কোনো সম্পর্ক না আছে। কয়েকটা তো দেখাইলাম, এক ছাড়াও মানুষের সম্পর্ক আছে, এর সাথে ওর সাথে, অমুকের সাথে তমুকের সাথে, এই ব্যক্তির সাথে সেই ব্যক্তির সাথে। কিন্তু অচিরে সব সম্পর্ক গুলা ছিন্ন হয়ে যায়। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবে। যিনি আমাদেরকে বড় মহব্বতের সাথে পাঠাইছেন, বড় ভালোবাসা আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, নাইলে শুধু ফেরেশতাদের উক্তি ছিল না, আমার মনে হয় সমগ্র সৃষ্টিরই উক্তি ছিল। যদিও আল্লাহ ফেরেশতাদেরটা উল্লেখ করছেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কেন বানাবেন? সবচেয়ে বেশি আপনার বিরোধিতা এরা করবে। এরা আজকে মানুষের চেয়ে আল্লাহর বিরোধিতা কোন সৃষ্টি করে না। মানুষ আল্লাহর সবচেয়ে বেশি বিরোধিতা করে। মনে হয় মানুষ আল্লাহর সবচেয়ে বেশি বিরোধিতা করে। ফেরেশতাদের উক্তি ছিল, কেন বানাবেন? সবচেয়ে বেশি বিরোধিতা আপনার কথা। আপনি কথা ভাবেন, একটা কথা ভাবেন, একটা যুবক যৌবন পাইলো, সে তার যৌবনটাকে মূল্যায়ন করুক না। যৌবন জিনিসটা কি? যৌবন জিনিসটা কি মূল্যায়ন করে পাবেন। উচিত তো ছিল যে যুবক যৌবন পাইলো, সে সেজদায় পড়া, আল্লাহর এত কাছে হওয়া যে মালিক যৌবন দিলা আমাকে, দুনিয়ার সবচেয়ে বড় রত্ন, দুনিয়ার সবচেয়ে বড় রত্ন হইল যৌবন। কি বিশ্বাস হয় না? হয় না? মনে হয় হয় না। মনে হয় সবচেয়ে বড় রত্ন পাত্তি, ঠিক না? পাত্তি চিনেন? চিনেন না পাত্তি? এটা রত্ন না কি রত্ন? যৌবন সবচেয়ে বড় রত্ন। উচিত ছিল যুবক যৌবন পাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে পড়া, আমার খালিক বিনা পয়সায় এটা দিলাম, যাকে দেয় নাই সারা দুনিয়া ব্যয় করে যৌবন অর্জন করা সম্ভব না। চাই কলিকাতা হারবাল হোক, চাই মডার্ন হারবাল হোক, চাই আমেরিকান হারবাল হোক, চাই চাইনিজ হারবাল হোক, দুনিয়ার কোন হারবাল দিয়ে যৌবন অর্জন করা সম্ভব না। যাকে যৌবন দিছে, উচিত ছিল আল্লাহর পায়ে পড়া, কুদরতি পায়ে চলে আসে। কিন্তু আমাদের সমাজের কয়জন যুবক আল্লাহর কুদরতি পায়ে আসে? 24 ঘন্টার কথা বাদ, 24 ঘন্টায় 5 বার কয়জন আসে? উচিত তো ছিল ডাক্তার যখন বলে দিছে যে বাঁচে না মরে জানি না, তারপরে যখন আল্লাহ সুস্থতা দিছে, উচিত তো ছিল যে মালিক মৃত্যু পর্যন্ত আর তোর কাছ থেকে দূরে যাব না। দুনিয়া তো বলছে আমরা জানি না সুস্থ হবে কি হবে না, তুই যখন দিয়া দিছিস আমি আর তোর কাছের থেকে দূরে যাইতে চাই না। কিন্তু যেদিন সুস্থ হইল তিনি তো আল্লাহকে বলল, বুঝান আমাকে, আমি তো আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আমাকেও বুঝান। বড় অকৃতজ্ঞ কি হইতে পারে? ফেরেশতাদের কথা ছিল, আল্লাহ কেন বানাবেন? সবচেয়ে বেশি বিরোধিতা আপনাকে আপনার করবে।
আর সত্য এটাই, মানুষই সবচেয়ে বেশি বিরোধিতা আল্লাহর করে। এই জন্যই আল্লাহ মানুষের কানে ধ্বনি দিয়েছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? তোর তো হওয়া উচিত ছিল না। সৃষ্টিকে তো আমি তোর মতো বিবেক দেই নাই, সৃষ্টিকে তো আমি তোর মতো বুদ্ধি দেই নাই, সৃষ্টিকে তো আমি তোর মতো বিদ্যা দেই নাই, সৃষ্টিকে তো আমি তোর মতো শ্রেষ্ঠত্ব দেই নাই, সৃষ্টিকে তো আমি তোর মতো সৌন্দর্য দেই নাই, সৃষ্টিকে তো আমি তোর মতো গঠন দেই নাই, সৃষ্টিকে তো আমি সমগ্র দুনিয়ার মালিক বানাই নাই, তোকে তো সমগ্র দুনিয়ার মালিক বানাইলাম। সৃষ্টিকে তো আমি সব জিনিস তাদের অধীন করি নাই, আমি তো সমগ্র সৃষ্টিকে তোর অধীন করলাম। সমগ্র সৃষ্টি তো সৃষ্টি, আমিও তো তোরই হয়ে যেতে চাই, আমিও তো তোর হইলাম। তুই আমার অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? কি করে আমার অকৃতজ্ঞ? কি করে তুই অকৃতজ্ঞ হইলি? সব তো তোকে দিলাম। একটা পাবেন বিবেক দিয়ে ভাবেন, বিবেক দিছে বিবেক দিয়া ভাবেন। বিরোধিতা 24 ঘন্টা করি কিন্তু কিচ্ছু বলে না, অথচ দুনিয়া ল আছে ল।